আপনার চিটাগংয়ে আমি বহদ্দার হাট তো আপনার আপনার রেজওয়াল করিম মেয়র রেজওয়াল করিমের বাসায় যখন আমরা আমরা ওদিক থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি, হঠাৎ করে অতর্কিতভাবে পুলিশ মানে অতর্কিতভাবে আপনার গুলি চালায়। পুলিশ পুলিশ আমাদের হাতে গিয়ে আমার হাতে প্রায় শর্ট গান যেটা স্টিল পিলেট দুই হাতেই লাগে। দুই হাতে লাগে আমার বিভিন্ন রকম ইনজুরি আল্লাহ আপনার ড্যামেজ হয়ে যায়, যার কারণে আমার হাতটা মানে চলাচল মুভিং করতে অকার্যকর হয়ে যায় কোথায়। এটা এখন তেমন করতে পারিনি এটা দিয়ে কোনো। এখন এই হাতে গিয়ে আপনি কোনো জোর পান না? না, কোনো জোর পাই না। একটু একটু চিকিৎসা দিন আসি। তখন মেডিকেলকে নিয়ে গেছিল আমার পাশের বাইরে। তো ওই মুহূর্তে পুলিশ আমাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড। তো এটা আওয়াজে ভয়ে আমার রাস্তার সাইডে চলে যাই। চলে যাওয়ার পরে যখন দাঁড়ায় থাকি না, ওই মুহূর্তে আমাদের ভিড়ের মধ্যে পুলিশ বিজেপি ফায়ার করে। তখন একটা বুলেট এসে আমার হাতের সামনে ঢুকে হাড় ভেঙে থেকে বেরিয়ে আর বুকে বুকে গিয়ে লাগে। তো সে জায়গায় ডেথ মারা যায়। আর আমার হাড় ভেঙে যায়, পরে রক্তক্ষরণ হয়। পরে আমাকে ওইখানে যারা ছিল মানে ছাত্র ছিল তারা আমাকে ধরে মেডিকেল নিয়ে যায়, ভঙ্গুতে পাঠায়। এবার সেখান থেকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট অপারেশন করে আমাকে ভর্তি করানো হয়। তারপর এখন নেটওয়ার্কে ভর্তি আছি আমি। বর্তমান কি অবস্থা? এখন মানে আমার অপারেশন হয়েছে, এখন হাড় জয়েন্ট মানে জোড়া দেয় না, এই জন্য আমার এই শোল্ডার স্টিফনেস হয়ে গেছে। মানে আমি হাত তুলতে পারি না এবং ভাত খোলা করতে পারি না। এখন ডক্টর বলতে আরো 6 মাস সময় লাগে পুরোপুরি ঠিক হইতে। ওখান থেকে তারা ফায়ার ওপেন করলে তখন আমাদের সামনে বেশ কয়েকজন ভাই ওখানে রাস্তায় প্রায় মানে মারা যায় আর কি, তারা প্রায় 2-3 জন। এরপর আমরা একটু সাইড হচ্ছিলাম, সাইড হওয়া অবস্থায় তারা ওখান থেকে বিজেপি গুলি করে, যেটা লাইভ বুলেট বলা হয়, গুলি করার কারণে আমার পায়ে গুলিটা লাগে। পায়ে গুলি লাগলে আমি রাস্তায় পড়ে যাই। এই সময় বাই দিস টাইম আরো 2-3 জন ভাই এসে আমাকে ওখান থেকে একটু রেস্কিউ করে পাশে নিয়ে যায়। তারপরে সেখান থেকে আমরা ফরাজি হসপিটালে যাই। ফরাজি হসপিটাল থেকে দেন মুগ্ধ হসপিটাল থেকে পঙ্গু হসপিটালে যাওয়ার পরে দেন ট্রিটমেন্ট হয় আর কি। 5 তারিখ পর্যন্ত ওইভাবে ট্রিটমেন্ট হয়নি, 5 জুলাই পর্যন্ত। 5 জুলাইয়ের পরে আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা ট্রিটমেন্ট পাইছি, যেটার কারণে এখন পা ভঙ্গুর অবস্থায় আছে, কিন্তু ট্রিটমেন্ট চলতেছে আল্লাহর রহমতে। আজকে হিউম্যান রাইটস ডে।